রবিবার রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকায়, ফলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। উত্তর 24 পরগনার বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত 10টি ব্লকে বেশি ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। পটল, উচ্ছে, লঙ্কা গাছের গোড়ায় জমেছে জল, ফলে রোদ উঠলেই ধরবে পচন, আশঙ্কা চাষিদের। পেঁপে বাগানে একের পর এক পেঁপে গাছ ভেঙে পড়েছে। ঝড়ের দাপট থেকে বাদ যায়নি কলা বাগানও। সবজি চাষ করে ঋণের টাকা মেটাবেন ভেবেছিলেন, ঝড়ের প্রভাবে সেটা আর হলো না। ঋণের দায় নিয়ে তাই মাথায় হাত কৃষকদের। সরকারি সাহায্যের আবেদন ক্ষতিগ্রস্ত চাষিদের। সেলফের গ্রুপের থেকে সব ঋণ নেওয়া আছে, ঋণ নিয়ে এই লোকের জমি আমরা চাষ করি, অনেক টাকা হারে লিজ নিয়ে সব তো নষ্ট হয়ে গিয়েছে, মাচান পড়ে গিয়েছে, পেঁপে গাছ সব নষ্ট হয়ে গিয়েছে, ভেন্ডি গাছ। এবার সরকার যদি কিছু সাহায্য করে, আমরা তো ভাগ চাষি, আমাদের তো নিজস্ব জমি না। সবজি তো বিশেষ করে পেঁপে, পটলের মাচান সব ভেঙে পড়েছে। আর হচ্ছে এছাড়া আমাদের গাছের গোড়ায় জল জমে গেছে, রৌদ্র পেলে এই গাছ মারা যাবে। এছাড়া আমার প্রচুর জমি তিল ও পাট আছে, সেসব জমি জলের তলায়। তো এই ফসল সব নষ্ট হয়ে গেছে। আর এছাড়া কলা বাগান, সব কলা গাছও ভেঙে পড়েছে। আমাদের এই যে চাষিদের এখন সব করুণ অবস্থা। ব্যবসায়ীদের বক্তব্য, ঝড়ের ফলে সবজি খেতে প্রচুর ক্ষতি হয়েছে, স্বাভাবিকভাবেই বাড়বে দাম। সবজি তো এমনি দাম দুর্বল, তার মধ্যে ওয়েদার খারাপ, যার জন্য আরও দাম বাড়বে। আমরা যেরকম বিক্রি করবো, কিনবো সেরকম বিক্রি করবো। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কৃষি ও কৃষি দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে শস্য বীজ দেওয়া হবে কৃষকদের। রেমালের তাণ্ডবে ইতিমধ্যে ঝড় বৃষ্টির কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। ইতিমধ্যে বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকরা যারা সবজি চাষ করেছিল, বিভিন্ন সবজিতে ক্ষতি হয়েছে। পটল, লঙ্কা, পেঁপে গাছ থেকে শুরু করে একাধিক ফসলে কিন্তু ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, যদি সরকারি কোনো সাহায্য পায় সেক্ষেত্রে কিন্তু উপকৃত হবে কৃষকরা। তার কারণ তারা কিন্তু ঋণ নিয়ে কিন্তু এই সবজি চাষ করেছিল, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকার কৃষকরা। বসিরহাট থেকে সঞ্জীব সরকার, এনকেটিভি বাংলা।